এবার রানীগঞ্জ বয়েজ হাই স্কুলে শুরু হলো ডিজিটাল ক্লাস। প্রায় 10,06,582 টাকা ব্যয় করে এই উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অফ অথরিটি। এদিন রানীগঞ্জ বয়েজ হাই স্কুলে একটি বৈঠক করে জানানো হয় এই বিষয় নিয়ে। যদিও এডিটির প্রাক্তন চেয়ারম্যান তাপস ব্যানার্জি মহাশয় এই উন্নত মানের কাজ চিন্তাধারা করেছিলেন একসময়, তা আজ শুভ সম্পন্ন করা হলো শুভ উদ্বোধনের মাধ্যমে। এই উক্ত অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এডিডির চেয়ারম্যান কবি দত্ত, উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি, রানীগঞ্জ বোর্ড 2 চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা, টাউন প্রেসিডেন্ট রূপেশ যাদব, কাউন্সিলর জেতি সিং ও উপস্থিত ছিলেন স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকারা। রানীগঞ্জ থেকে ফাহাদ আনসারির রিপোর্ট, এসআর টাইমস। এটা যখন মাননীয় বিধায়ক তাপস ব্যানার্জি সাহেব আমার অগ্রজ, উনি যখন চেয়ারম্যান ছিলেন, উনি একটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন। এটার ইনিশিয়েটিভের আজকে ফসলটা ফললো আর কি। স্মার্ট ক্লাসটার আজকে উদ্বোধন হলো ওনার হাত দিয়ে, এটাই হলো। আরো কিছু অন্য স্কুলে হবে কিনা, স্কুলে শুধু এগুলো দেখুন, এখন ফিউচারের ব্যাপারটা, এগুলো ওয়ান আফটার অ্যানাদার হয়তো হবে। ঠিক আছে, এই আপাতত এই কাজটা তো আজকে হলো। এই স্কুলটাকে বেছে নিলেন কেন? এটা উনি আমাদের চেয়ারম্যান সাহেব বেঁচেছিলেন, উনি সেই সময় তখন সেই হিসাবে হলো। এটা ওনার সময়ের চিন্তার ফসল আর কি। এডিডিএর দেখছি ভাবনা চিন্তা করছেন? ভাবনা চিন্তা সারাক্ষণে চলছে, এবার দেখতে হবে কোন কাজগুলো বলছেন। এটা এখানে বসে আমার পক্ষে বলা সম্ভব না। একবার যদি কখনো অফিসে আসেন, আপনাকে 1 to 1 আমরা বলে দিতে পারবো। রানীগঞ্জের বিভিন্ন জায়গা হচ্ছে। আচ্ছা, এটা জেনুইন প্রবলেমটা আমার জানা নেই, কিন্তু আমি প্রথম আপনার কাছে শুনলাম। যেরকম জানা হবে, আর উচ্ছেদ বা তো শুধু এডিডিএর কাজ নয়, এটা একটা সামাজিক প্রবলেম, এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ। স্কুলের সরকারি স্কুলের এইভাবে আমি এইখানে এত ডিটেলে কিছু বলতে পারবো না। এগুলো আমাদের গেলে কি কি প্রজেক্ট আছে দেখে বুঝে বলতে হবে। এখন আননেসেসারি আপনারা নতুন ড্রেন করবে, নতুন রাস্তা করবে, নতুন কিছু করবে। রাস্তা খানা খন্দ খারাপ, ড্রেন পরিষ্কার, এগুলো কাজ কিন্তু কর্পোরেশনের। আমি যদি ভুল বলি দাদা আমাকে শুধরে দেবেন ডেফিনেটলি। আপনারা এইমাত্র বলছিলেন খানা কন্দে ভর্তি রাস্তা, এডিডি এর কাজ ওটা নয়। আমরা সহযোগিতার সঙ্গে করি, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ওটা কিন্তু আমাদের কাজ নয়। দাদা আবারও বলছি, যদি ভুল বলি দাদা আমাকে শুধরে নেবেন, কারণ আমার এক্সপিরিয়েন্স নেই একদম। সুতরাং আমাদের কাজ হচ্ছে নতুন ডেভেলপমেন্ট করা। ইটস এ আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট। এটা মনে না করে যে আমি ছিলাম বলে এই কাজ হতো, আমি না থাকার জন্য কাজ হয়নি, তার জন্য আমি ইনস্ট্যান্ট উদাহরণ দিলাম। আমি চলে আসার পর 4টে কাজ শুরু হয়ে গেছে, যার আর্থিক মূল্য হচ্ছে 2 কোটি টাকার বেশি। আপনার শহরে দাঁড়িয়ে আমরা বলছি 4টে নাম দিয়ে দিলাম আপনার করছে, যেগুলো উনি বললেন যে কাজগুলো আমি ডিজাইন চেয়ারম্যান থাকাকালীন সই করে এসেছিলাম। পরবর্তীকালে উনি সেগুলো সহযোগিতার সঙ্গে সেই সমস্ত কাজগুলো তিনি শুরু করে দিয়েছেন। যেমন রামবাগানের ওই কাজটা আপনার রাজবাড়ি মোড় থেকে কাজটা কমপ্লিট হয়ে গেছে, রনাই পর্যন্ত। এটা আবার 96 লক্ষ টাকা, কত 1 কোটি, একটা 90 লাখ টাকা, একটা 90 লক্ষ, একটা 30 লক্ষ টাকার কাজ। একটা কাজ শেষ হয়ে গেছে, আর কাশীপুর টাকা 30 লক্ষ টাকার একটা কাজ। এই কাজটা আপনার 15 দিন আগে ওপেন হলো, অরুণ টকিজের কাছে। এই মুহূর্তে এডিডি এর প্রায় 2 কোটি টাকার কাজ আমাদের শহরে চলছে, কম বেশি 2 কোটি টাকা। থানার সামনে কাজটা উদ্বোধন হয়েছে, প্রচুর কাজ চলছে। এবং আমরা যেমন দিই, এইটা নিশ্চয়ই যেমন করবে, সেটা কোনো ব্যাপার নেই। আরো যেমন আছে, যেমন স্টেশন রোডের রাস্তাটা আমরা খারাপ বলছি, ওরা কর্পোরেশন স্টেশন রোডটা অলরেডি করে কমপ্লিট করে দিয়েছে স্টেশনের রাস্তাটা। হ্যাঁ, এরকম প্রচুর। আর এই স্কুলটা কেন বেছে নিলাম, এই স্কুলটা হচ্ছে শতাব্দী প্রাচীন স্কুল। আর রানীগঞ্জ শহরকে গর্ব করার মতো 2জন ব্যক্তিত্বের নাম আমরা করি। একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম, আর হচ্ছে শৈলেন্দ্রনাথ মুখোপাধ্যায়। তিনি এই স্কুলে পঠন পাঠন করেছিলেন, যার মূর্তি সামনে আমরাই এসে একটা আব্বাস মূর্তি তার বসিয়েছি। স্বভাবতই একটা শতাব্দী প্রাচীন স্কুলকে একটু গুরুত্ব দিয়ে দেখা উচিত। এবং বাংলা পড়াশোনা যেখানে উঠে যাচ্ছে, সেইখানে বাংলার মাধ্যমে পড়াশোনার জন্য এই স্কুলে প্রচুর ছেলেমেয়েরা আসছে আর কি। স্বভাবত এই স্কুলটা দরকার, আপডেট হচ্ছে। এডিডি তার জন্য সাহায্য করছে, পাশে দাঁড়িয়ে। আগে হয়েছিল, এটা আমার কাছে যতদূর খবর, এটা এডিডি টেক আপ করে আমাদের যে কলকাতা আছে, কারণ এত টাকার কাজ এডিডি নিজে করতে পারবে না, সেটা উনিও জানেন ভালো করে। তার জন্য আমাদের কলকাতায় পাঠাতে হয়, ইউডি ডিপার্টমেন্টে পাঠাতে হয়। ওইটা ইউডি ডিপার্টমেন্টে যাবে, সেইখানে স্যাংশন করে আসবে। স্যার, আমি আপনাদেরকে একটা কোশ্চেন